ডিমের ন্যায্য মূল্য নিশ্চিত এবং পোলট্রি খাদ্য, ঔষধ ও ভ্যাকসিনের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন করেছে পোলট্রি খামারিরা। পরে প্রতিবাদ হিসাবে সড়কে ডিম ভেঙে বিক্ষোভ করেন তারা। সোমবার সকাল 11টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে খামারিরা অভিযোগ করেন, গুটি কয়েক বহুজাতিক কোম্পানির সিন্ডিকেট ও বাজার কারসাজির কারণে দেশের প্রান্তিক পোলট্রি খাত আজ ধ্বংসের মুখে। এক একটা কোম্পানি 50 লাখ, 40 লাখ, 20 লাখ, 35 লাখ করে মুরগি উৎপাদন করেছে, কমার্শিয়াল মুরগি উৎপাদন করেছে, যেটা নীতিমালা বহির্ভূত। আজিজ কোম্পানি প্রায় 25 লাখ ডিম উৎপাদনের প্রক্রিয়া চলছে। আমরা কোনো অবস্থাতেই এই কোম্পানি উৎপাদন করতে দেব না ইনশাআল্লাহ। এবং আজকে থেকে ঘোষণা করতে চাই, আগামী এক সপ্তাহের মধ্যে যদি আমাদের দাবি মানা না হয়, সারা বাংলাদেশে বড় আন্দোলন শুরু হবে। প্রয়োজনে কোন কোম্পানি, বহুজাতিক কোম্পানির গাড়ি বাংলাদেশের রোডে চলতে পারবে না। উৎপাদন খরচ বাড়লেও ডিমের ন্যায্য দাম না পাওয়ায় তারা চরম লোকসানের শিকার হচ্ছেন। বক্তারা বলেন, সরকার খামারি পর্যায়ে প্রতি ডিমের মূল্য 10 টাকা 80 পয়সা নির্ধারণ করলেও সিন্ডিকেটের কারণে তারা মাত্র 7 থেকে 7.5 টাকায় ডিম বিক্রি করতে বাধ্য হচ্ছেন। অন্যদিকে পোলট্রি খাদ্য, ঔষধ ও ভ্যাকসিনের দাম লাগামহীনভাবে বাড়তে থাকায় খামার টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়েছে। খামারিদের দাবি, একের পর এক লোকসানের কারণে অনেকেই ব্যাংক ঋণ ও এনজিওর কিস্তি পরিশোধ করতে না পেরে সর্বশান্ত হয়ে পড়ছেন। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে দেশের পোলট্রি শিল্প বড় ধরনের সংকটে পড়বে। মানববন্ধন শেষে খামারিরা প্রতীকী প্রতিবাদ হিসেবে সড়কে ডিম ভেঙে বিক্ষোভ করেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি প্রদান করেন। নিউজ ডেস্ক, কিশোরগঞ্জ প্রেস।